বাবু এমন একখান রাঁধুনি হয়েছে এই জীবনে একখানা কত রুটি বানাইতে হারি না। আর রুটি বানাইলে কি আর রুটি কোন সুন্দর হয় না। আসসালামু আলাইকুম, আনারা বাকে ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আন্না কই নাসি বালাই। আজ সকালবেলা উঠিয়ে মারে কই মা কি খাইবেন? মা কয় কি খাইবে বাবা, যেটা মনে কয় সেটা বানাও। হঠাৎ দেই আনমার ইচ্ছা কেনা রুটি বানাইতাম, হরে বই গেছি রুটি বানাই। সকালবেলা সাধারণত রুটি বানানি হয় না, আর কাছে মনে হয় রুটি বানানি একটা ফেরা। ইয়ে তো হালকা চা নাস্তা খাই লেলে সারেন, কিংবা খোলার হিট হইলে আরো সোজা। তো ওই রুটি টুটি খোলার দিয়ে চলে গেছি চা বানাইতাম, যেটা ন খাইলে তার আজ সারাদিন বালা যাইত না। তো এক কারি ফাটাফাটি করে কয়েক কাপ চা বানা লাইছি। রুটি তো বানাইছি এলাকা কত তেলও দিয়েছি, কিলা আর হতে আবার পরোটা খাইতে চাই। তো ঘন করে চা বানাই আবার পরোটা দিয়ে হওয়া ইয়ান দিয়ে আবার মিস্ত্রি গুলাইও নাস্তা লই লইছি। এর নাস্তা রাস্তা খাই মিস্ত্রি করে দিই চলিয়েছি কুড়া কাটাত। তো ইয়ান কিয়া কুড়িয়ের করলা দিয়ে যে আলু দি ভাজি করুমের এক কারি হোড়া হোড়া করি। তেল বেশি দিই করলা ভাজি করলে একেবারে সোয়াদ হয়। আমরা আবার মশমইচা করি করলা ন ভাজি করলে কেউ খাইতে চায় না বুঝিনি। কেউ আছে করলারে কুড়ি নুনে দিলে, আমি কিন্তু নুনে দিনে এনেই ভাজি করি এলে। তো দুইটাই দৌড়াদৌড়ি করি করলারে তেল কদ্দুর দিই, তেলের উপরে ছাড়ি দিই। ছাড়ি আবার মশলা ফাঁকাই করলা ছাড়ি না, আগে দি তেল দিই হরে দি করলা ছাড়ি দিই, হরে দি যাইবে এক মশলা দিই। একখান করি করলা ভাজি করলে তাইলে আর হাইলে তা আটকে না, তেলে করি এর মধ্যে আটকিত না। আমি একসার ভাজা করি করলা গিন্ডে লই লইছি। কাইলে যে আদা ছাড়া গরু গোস্ত গিন্ডে আনছি এর বুঝিনি, গিন্ডে আজ যে বালা করি মশলা দিয়ে রসাই কষাই ভাজি করি লইবেন। বাবুরে বাবু গিন্ডে এমন রসাই কষাইছি বুঝিনি, এই গিনের হওয়ার গুণ গেছে এর গুনি সান ভাজি কইছে আর কেচ্ছে হওয়া দইছে এর কেন ডক হইছে এর। ও আনারা তো খানা খাইছি তো আই হওয়া তা আই না কইতেন, আনারা কি কইতে এরবেন হিয়ার হরে দি চলি আইছি কদুর জাল করি কদুর ডুগা রাঁধুমের। আজ যা কদুর ডুগা ইনে দুই রকমের মাছ দিয়ে রাঁধুম, এক রাঁধুম কই মাছ দিয়ে আর এক রাঁধুমে জিয়ান মাছ দিই। আমি যদি কোনো হাগলতা রাঁধি বুঝিনি একখানা মরিচ টরিচ বাড়াই দিয়ে আবার গোড়া দিই না, গোড়া দিলে তাইলে হাগলতার বুঝিনি কালার চলে যায়। আর আরেকটা টিপস হয়েছে বেশি করে আগুন দিতে হয়, যদি কম আগুনে দেন তাইলে এটার কালারও নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, খাইতে ভালো লাগে না, হাংসা লাগে। সানসাই কদুর ডুগাই কিনে ডক হয়েছিনি যেন রাঁধা বাড়া শেষ করি টুকুর করে চলিয়েছি খাইতাম। বাবুরে গোস্ত কিনতে হেডের মধ্যে এনে আনসাল শুরু গেছি, দৌড়াদৌড়ি করে খাইতাম বই গেছি। তো ওই যাই দুপুরে পালা করে খাই দেয় কদুর ঘুম গেছি, ঘুমের তো উড়ি এবার গেছি কদুর একখানা কদুর লুডুস বাজি করুমের। আঙ্গরের ব্যাকে আবার ম্যাগি নুডলসটা এইভাবে রাঁধলে ব্যাকে হোয়াত করি খায় যে পছন্দ করে, আসলে কিন্তু অনেক মজা হয়। তবে আই আজ যে কদুর গোস্ত দিছে হতে দিন তার গোস্ত দিই না, আই এনে রাঁধিয়া গোস্ত দিছি এনে আর বেশি কষান লাগতো না লুডুসের মধ্যে। আগে দেখানে হেজগিন্ডে বাজি করি হিয়ারে গোস্ত দিলে আড়ি সাড়ি হরে দি টমাটো কাঁচামরিচ বেগিন মশলা দিই ভালো করে রসাই কষা হালাইবেন। তবে এইভাবে রাঁধলে একখানা জাল করে রাঁধলে বেশি সোয়াদ হয়। একখান করে রাঁধলে আর ম্যাগি নুডলস এক্সট্রা করে সিদ্ধ করন লাগে না বুঝিনি, এনে সোয়াদ হয়। রাঁধানো ম্যাজিক মশলা দিয়ে লাইছি এর বুঝিনি, এটা দিলে একখানা আরও বেশি সোয়াদ লাগে। ইয়ানে লুডুস এভাবে ফাঁকায় মশলা দিয়ে একখান করে একখানা ভালো করে লাড়ি সাড়ি গেরান বার করিয়ে লাইছি। ইয়ার হরে একারে খাইলে এক তেলে করে হানি দিম বেশি করি, যেহেতু লুডুস কিনা একখানা ভিজা থাকবো এটারলে হানি বেশি করে দিতে হইব। হানি কিনছেন একখানা গরম হইবে, তো এবার আমি লুডুসি কিনে এক করে বেগিন দিয়ে লাইমের। ইয়ানে আই 4 প্যাকেট লুডুস রাঁধুম কিনলে আমরা মানুষ তো বেশি। আনারা বিশ্বাস করতে না আন মতন একখানা রাঁধি চাইন যে একসার হওয়ার যেন হওয়াদ একবার করলে আবারও খাইতে মনে করব। ও ইয়েন দিয়ে বুঝিনি লুডুসের মধ্যে ওকে ডিমও দিয়ে লেছি, এসান কত সুন্দর হয়েছে আর খাইতেও হওয়া দিয়েছি। ইয়ারে ইয়েন দিয়ে রংসা বয়ে দিয়েছি, আজ রংসা খাই যা দুধ চা খাইতাম না, যেহেতু ব্যাকের সমস্যা ঠান্ডা লাগিয়ে দিয়েছে এর। তো ভিডিও গান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।